কাঁদছে ভাই, কাঁদছে ভাই, কাঁদছে। আপনি বলবেন মারি যায়নি রে, মারা যায়নি, কেন কাঁদছে? আপনি চেষ্টা করবেন বলার, কিন্তু ভাষা কেউ বুঝবে না, আপনার কথাটা কেউ শুনবে না। শেষবারের মতো গোসলটা দেওয়াইবে। এমন বিদেশে আপনার একটা গাড়ি রাখা আছে, প্রতিটা মসজিদে মাদ্রাসায় রাখা আছে। যেই বিদেশে যাওয়ার জন্য আছে গাড়ি, কিন্তু ফেরার পরে কোনো গাড়ি পাওয়া যাবে না। আপনার অপেক্ষা করে ঘরে মসজিদে, যেটা হচ্ছে খাটলি বাবারে। শেষবারের মতো গোসল দেওয়াইবে, চোখে সুরমা দেওয়াইবে, কত সুন্দর করে আতর মাখাই দিবে। হায় হায়, লোকটা গেল, সারা জীবনের মতো চলে গেল। এত সুন্দর করে মাইয়াত বলে, হে ভাই আমাকে বেশি কষ্ট দিস না, আমার যে 32টার রং ছিঁড়েছে, আমার এখনো ব্যথা সারাই দিলে করেছিল মা করসা। বাবা গো, তাড়াতাড়ি করে জাল বোনাই আছে। কাফিরেরা দেখে যদি নবী যেতেন তাহলে এই জঙ্গল থাকতো না। আমার নবীজি সামনে গিয়েছে, আবু বকরের জান মোবারকে আরাম করতেছে। বাবা গো, 400 বছর ধরে ওই কারেশ্বরের মধ্যে সাপটা লুকায় আছে। কেননা ওই জানে কি শুনেছে আপনার তৌরাতের মধ্যে যে আমার নবী শেষ নবী আসবে, ওই কারেশ্বরের মধ্যে একদিন আসবে। ওই সাপটা ওই দিন থেকে নবীর অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ। মেঘে সে ছায়া করে মোর নবীজির মাথাতে, সর্প এসে হাওয়া করে মোর নবীজির গায়েতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাপে সে ছায়া করে মোর নবীজির মাথাতে, সর্প এসে হাওয়া করে মোর নবীজির গায়েতে। তাকিয়ে দেখো দিনের নবী রহমতের খাজানা। সুবহানাল্লাহ। তাকিয়ে দেখো দিনের নবী রহমতের খাজানা। দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা, দিন দুনিয়ার বাদশা সেজে। মরুভূমির গরম বালি নরম পায়ে হাত বোলাই, সূর্য এসে উকি মেরে মুখ দেখে তার লজ্জা পায়। মরুভূমির গরম বালি নরম পায়ে হাত বোলাই, সূর্য এসে উকি মেরে মুখ দেখে তার লজ্জা পায়। মরুভূমির গরম বালি নরম পায়ে হাত বোলাই, সূর্য এসে উকি মেরে মুখ দেখে তার লজ্জা পায়। চাঁদের মতো চাঁদ না পেয়ে রইলি নামা আমেনা, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। সবাই একটু জবান খুলে, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। সবাই পড়ে না মফলটা হঠান, দিন দুনিয়ার বাদশা সেজে। সবাই আওয়াজ করে, দিন দুনিয়ার বাদশা নবী তাজদারে মদিনা। স্কুল মারছে বাবা, বাবা এটা বিশ্ববার মোহাব্বতে বলি ইয়া রাসূলুল্লাহ। দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। পূর্ণিমার চাঁদ আমার নবীজির চেহারা দিকে যখন তাকাইছে, সুবহানাল্লাহ। চাঁদে একটা দাগ আছে, লম্বা দাগ আছে, কিন্তু আমার নবীজির চেহারায় কোনো দাগ ছিল না। একদম রাইট। এই গালটায় কোনোদিন পৃথিবীর মশা মাছি বসে নাই। এইরকম নবীর এত উজালা, এত সুন্দর চেহারা, ওই নবী রহমতুল লিল আলামিন আবু বকরের জানে মাথা রেখে আরাম করতেছে। এবার আবু বকর কি করলেন, একটা ছিদ্র বাকি ছিল বাবা, সেই ছিদ্রটাকে পায়ের এড়ি দিয়ে বন্ধ করে রাখছে বাবা। সবাই দেখেছে সাপ, ইশারা মারে, আবু বকর পা সরাও, সরাও। আবু বকর সরাচ্ছেন না, জানে অনুভব করছে সাপ আছে, সুসুরি যাচ্ছে। सिद्दीक को सांप ने काटा था, इसलिए मैं भी निकाल के देख लूं चेहरा रसूल का। सांप बोले, सिद्दीक बोले सांप से एड़ी ना हटेगी, मैं ऐसा वैसा हूँ नहीं, शायदा
रसूल का বারবার ইশারা করছে সরাই না পা শেষ পর্যন্ত সাপের দংশন যেমনই করেছে বাবা শরীরটা যেন পুরো কালো ছাই হয়ে গেছে হযরত আবু বকর সিদ্দিকের চোখের পানি পড়ে গেছে নবীজির চেহারায় আমার নবীজি চোখটা যেমনি খুলেছে আবু বকর এ কি অবস্থা আমার নবীজি জানে গেলেন আমার নবীজি জানতে পারলেন এটা সাপে মারছে যেই জায়গায় দংশন করেছে আমার নবীজি লোভে দাম থুতু গোবর লাগাইছে বাবা সাথে সাথে বিষ পানি হয়েছে সুবহানাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ তাহলে থুতুর আর একটা হাদিস শুনিয়ে দিই আমার নবীর থুতুর কেমন বরকত আছে যারা তুপাইয়া মানুষ বলে নবীজি আমার মতো হেরে পাগলা তুই যদি থুকে দিস তাহলে তোর পানিটাকে ঘৃণা করে নবীজি যদি পানিতে থুকে যায় তো বরকত বেড়ে যায় মহব্বতে বলেন না ইয়া হাবিবাল্লাহ মুসলিম শরীফের হাদিস কাতাদা বিন নোমান যুদ্ধের ময়দানে যাবে বাবা ইতি মুহূর্তে যেন যুদ্ধের ময়দানে একটা যেন কাফির মুশরিক যেন তীর ধরেছে বাবা আমার নবীজিকে মারার জন্য হযরতে কাতাদা বিন ময়দানে দৌড় মেরেছে বাবা হযরতে কাতাদা বিন নোমান জানো ওই দুশমনের সম্মুখীন করলে ওই দুশমন একটা তীর মারলো হযরতে কাতাদা বিনের হাতে লেগেছিল ডান হাতে দ্বিতীয় হাতে ধরলেন এই হাতটা তো ধরেছিলেন একটা মিস্টেক হয়ে যাওয়ার কারণে বাবা গো চোখে লেগেছিল কাতাদা বিন নোমান যুদ্ধের ময়দানে আল্লাহু আকবার বলে পড়ে গেছিল এবার আমার নবীজিকে যেমন বলে ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা ইন্নানা ফি বাহরি হাম্মিন মুগরাকুন খুযবিয়াতি শাহিল্লানা ইশকালানা যেমনই বলেছে ইয়া রাসূলুল্লাহ মাদদ করুন হেল্প করুন আমার নবীজি পিছন দিকে তাকাইয়া দেখে যেন কাতাদা বিন নোমান জমিনে পড়ে গেছে আমার নবীজি ডাক ছাড়লেন কাতাদা বিন নোমান কি হয়েছে বাবা বলে ইয়া রাসূলুল্লাহ আমি চোখে দেখতে পাই না তীর লেগেছে বাবা গো তীর জয় পড়েছে বাবা চোখের মনিটা জ্যোতিটা জমিনে পড়ে গেছে বাবা যেরকম মানুষ লাফায় চোখের মনিটা লাফায় বাবা চোখের পুতলার ভিতরে কোনো জিনিস মাল পটল ছিল না সব বেরিয়ে গেছিল আমার নবীজি যেমন দেখলেন আয় কাতাদা বিন নবী এসো বলে হুজুর আমি যেতে পারবো না আমার নবীজি এক পা দুই পা করে যুদ্ধের ময়দান থেকে বাবা তার কাছে পৌঁছালেন বাবা পৌঁছানোর পর দেখে দুইটা তীর কাতাদা বিন নোমানের হাতে লাগছে একটা তীর ডান চোখে লাগছে তীরটা নিক্ষেপ করে বাবা এপার থেকে ওপার ফুটো হয়েছে যেন চোখের জ্যোতিটা মনিটা জমিনে পড়ে লাফায় আমার নবীজি কি করলেন আবু বকরকে আমার নবীজি কি করলেন কাতাদা বিন নোমানকে হাত ধরে উঠালেন দুইটা তীর টানলেন বাবা আর ওই তীরটা যে পড়ে আছে জমিনে চোখের সম্পূর্ণ মালটা জ্যোতি বেরিয়ে গেছিল আমার নবীজি দয়াল নবী হাত মোবারক নিলেন নেওয়ার পর বাবা দেখছেন আপনাদের অত্র এলাকায় পান খাই না বাবা পান খাইছে পানে যখন চুল লাগায় দেখছেন আমার নবীজি থুতু মোবারক লইয়া লোহাবে দাহান লইয়া বাবা হাতে লাগাইছি এবার চোখের যে জ্যোতিটা বের হয়েছিল মুনিটা বের হয়েছিল জমিন থেকে আমার নবীজি হাতে উঠালেন নিজের পবিত্র জবানে হাত দিয়ে উঠালেন নেওয়ার পর বাবা দেখেছেন আমরা শিশুবেলায় যখন মাঠে ছাগল চড়াইতে মানে কেউ যায়নি গেছেন না দেখবেন রাখাল ভাইরা দেখবেন মাটির গুল্লি বানায় বাবা আগে গুল্লি খেলা হতো বাবা এখন সেগুলো খেলে না এখনকার যুবকেরা ইয়ং জেনারেশন পাবজি খেলে পাবজি ফ্রি ফায়ার খেলে আর গুল্লি খেলে না ঠিক কিনা খেলে কি খেলে না বাবা ব্যস্ত ওরে বাবা রে বলতে গেলে বলে হুজুর আপনার কাজ আপনি করেন আমাদের কাজ আমাদের করতে দেন বাবা এখন আর গুল্লি খেলা হয় না আমার নবীজি হাতে উঠাইয়া বাবা এইভাবে ঘর্ষণ করতে লাগলেন কাতাদা বিন নোমানের চোখের পুতলিটা নিয়ে এইভাবে ঘর্ষণ করতে আছে ঘর্ষণ করতে করতে আমার নবীজি ডান হাত দিয়ে আবার লোহাবে দাহান বের করলেন থুতু মোবারক বের করছে কাতাদা বিন নোমানের ডান চক্ষুটা হাত ভরে ওয়াশ করে দিলেন পরিষ্কার করে দিলেন আমার নবীজি এইভাবে বাম হাতে ফাড়ছে পাড়ার পর যেন গপ করে চোখের পুতলিটা ভরে দিয়েছে যেন চোখটা বন্ধ করিয়ে দিয়েছে কাতাদা বিন নোমান চক্ষুটা খুলবে না বাবা হুজুর কতক্ষণ খুলবো না একটু তো বলবেন বলে রাসূলুল্লাহ কতক্ষণ খুলবো না আমার নবীজি বলছেন ঘড়ি দেখে ওটা 30 মিনিট আধা ঘন্টা দাঁড়াও তারপরে খুলবে আল্লাহর কসম আমার নবীজি যখন বলে কাতাদা বিন নোমান আজ এবার চক্ষুটা খুলে দাও চক্ষুটা খুলে দাও আল্লাহর কসম যখন এই চক্ষুটা খুলেছে আমার নবীজি বলছেন ও কাতাদা বিন
নোমান দেখো একটু নজর ফেরাও কত দূর দেখতে পাচ্ছ আমার রাসূলকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ গো ওগো দয়ার নবী আগে তো এই চোখটা দিয়ে দেখতাম আমি যুদ্ধের ময়দান দেখতে পেতাম আল্লাহর কসম দয়ার নবী গো আমি এখন দেখতে পাই এখান থেকে মক্কা আর মদিনা আমার দেহ মন বলে নাবি নাবি আমার দেহ মন বলে চাচা যারা পড়ে না হয়তো সবাই পড়ে আমার দেহ মন বলে নবী নবী আমার তুই নয়নে পাশে যাবি আমার তুই নয়নে পাশে যাবি আমার দেহ মন বলে নবী নবী কে পড়ে না খালি একটু দেখো আল্লাহ তাফসীরুল কোরআনে যেন বন্ধ না হয়ে যায় বোমা না হয়ে যায় যে পড়বে না নবীকে যদি ভালোবেসে থাকেন সবাই পড়ে সুবহানাল্লাহ 12টা 15 হয়ে গেছে বাবা একটু মহব্বতের শেষের দিকে একটু পড়ি যার শেষ ভালো তার সব ভালো কথা বল না যার শেষ ভালো একটু আওয়াজ করে পড়া যাবে সবাই মায়েরা আসতে পড়বে পুরুষের আমার দেহ মন আমার নাচ নাচে বলে আমার তুই নয়নে ভাসে ছবি আমার আমার দেহ মন বলে নবী নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে আল্লাহর নবী আমার দেহ আপনি যে আল্লাহর নবী আমার দেহ মন বলে নবী আর একটু জোরে আমার দেহ সাইয়্যিদুল আম্বিয়া বাহ সুবহানাল্লাহ পাঠাইলেন স্বয়ং কিবরিয়া আর শুনাইতে কোরআনের বাণী হায় হায় শুনাইতে কোরআনের বাণী হায় হায় শুনাইতে কোরআনের বাণী হায় হায় শুনাইতে কোরআনের বাণী আমার দেহ মন বলে নবী নবী আমার দেহ মন বলে নবী নবী ইয়া রাসূলুল্লাহ সবাই 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে আল্লাহর নবী আপনি যে আল্লাহর নবী আমার দেহ মন বলে নবী নবী আমার দেহ মন বলে নবী নবী রহমাতাল লিল আলামিন নবী সুবহানাল্লাহ রহমাতাল লিল আলামিন নবী আপনি উম্মতের সাবি খাইদা খাইতে ইয়াকি নূরের জ্যোতি হায় হায় খাইলেন ইয়াকি নূরের জ্যোতি আমার দেহ মন বলে নবী নবী আমার দেহ মন বলে নবী নবী আমার দুই নয়ন বসে ছবি আমার দেহ মন
আমার দেহ মন বলে নবী নবী আমার দেহ মন আপনায় পাইতে চরণ তুলি কান্দে আপুজা তুই হাত বেশক সুবহানাল্লাহ নবী গো পাইলে রাখিব মাথায় তুলি নবী গো পাইলে আপনাই মাথায় তুলি আমার দেহ মন বলে নবী নবী আমার সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে আল্লাহর নবী আপনি যে আল্লাহর নবী আমার দেহ মন বলে নবী নবী আমার নাস নাস একটু জোরে চিৎকার দিয়ে বলেন মারহাবা মারহাবা আর একটু জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার নবীর প্রেমিক রে একটু শেষবারের মতো মুনাজাতের টাইম আসছে বাবা গভীর মনোযোগ একবার শুনবেন আপনাকে আমাকে যখন কবরে নিয়ে যাবে আপনাকে মাত্র আপনি এখন পৃথিবীর জমিনে এতগুলো গাছপালা আছে কিন্তু সব কি গাছ অন্যায় করলো ফুলের পাতা বইয়ের পাতা 7টা পাতা দিয়ে পানি গরম করা হয় কিনা বাবা বিভিন্ন ধরনের পোশাক আমরা পরলাম কিন্তু রঙের বিরঙের পোশাক যাবে না মাত্র 11 মিটার সাদা কাপড়টা যাবে আপনার মসজিদের ইমাম সাহেব মসজিদে এলান করবে অমুক ব্যক্তিটা মারা গেছে বাবা মারা যেতে নাই ফজর ওইটা কেমন তো হতে পারে জোরে জানাজা বেশক আল্লাহ কেমন তো হতে পারে আসরে জানাজা বাবা আপনাকে রাখবে না পৃথিবীর জমিনে বেশক আপনাকে কবর দিকে নিয়ে যাবে আল্লাহ চিৎকার দিয়ে বৌমা কাঁদছে ভাই কাঁদছে ভাই কাঁদছে আপনি বলবেন মারি যায়নি রে মারা যায়নি কেন কাঁদছে আপনি চেষ্টা করবেন বলার কিন্তু আল্লাহ ভাষা কেউ বুঝবে না আল্লাহ আপনার কথাটা কেউ শুনবে না শেষবারের মতো গোসলটা দেওয়াইবে এমন বিদেশে আপনার একটা গাড়ি রাখা আছে প্রতিটা মসজিদে মাদ্রাসায় রাখা আছে যেই বিদেশে যাওয়ার জন্য আছে গাড়ি কিন্তু ফেরার পরে কোনো গাড়ি পাওয়া যাবে না আপনার অপেক্ষা করে ঘরে মসজিদে যেটা হচ্ছে খাটলি বাবা রে শেষবারের মতো গোসল দেওয়াইবে চোখে সুরমা দেওয়াইবে কত সুন্দর করে আতর মাখাই দিবে হায় হায় লোকটা গেল সারা জীবনের মতো চলে গেল এত সুন্দর করে মাইয়াত বলে হে ভাই আমাকে বেশি কষ্ট দিস না আমার যে 32টা রং ছিঁড়েছে আমার এখনো ব্যথা সারাই দিলে আস্তে করে দে আস্তে করে পানিটা যখন গড়াইয়া দিবে বাবা রে আপনার যখন রেডি হয়ে গেল লাশটাকে যখন রাখবে বাড়ির ভিতরেও রাখবে না আমিনা থেকে না আপনার বাইরে থেকে কমপ্লিট হবে কাপড় দেওয়া হবে 11 মিটার কাপড় একটা কামিজ লুঙ্গি দিবে 3টা ছোট বাঁধবে মুখটা একবার সবাই বলবে দেখা নাও চিরজীবনের মতো আর কিছুই থাকবে না মেরে আমালিকা বদলা তো मैं तो जाता मेरे सर का रीने जाबे दियो আল্লাহ আল্লাহ अपने बोलो भाई हमें क्या कर बाड़ी दिए जेते दाओ বেশক एक बार जेते दाओ আপনার কেউ কথা শুনবে না আমার আব্বাজি দিচ্ছে দাম হাতে দেখি বলবে বেটা তোকে কত আদর করে খাইয়েছিলাম একবার ভিতরে নিয়ে চল শুনবে না শেষ পর্যন্ত 4 জন কাঁধা লাগাবে এখন জানাজা নিয়ে যাবে
অনেক জায়গায় না তো মান কাবাত পড়তে পড়তে নিয়ে যাই, অনেক জায়গায় এইরকম নিয়ে চলে যায়। স্ত্রী যদি বেঁচে থাকে শেষবারের মতো বলছে, স্ত্রী রে থাক থাক আর তোর সঙ্গে সাক্ষাৎ হবে। যে স্ত্রীটাকে ভালোবাসছিল সঙ্গে ছেড়ে চলে যায়, লাশটাকে সামনে রাখায় কিছু ওয়াজ নসিহত ইমাম সাহেব করা। আপনার বলবে কেউ যদি ঋণী হয়ে থাকো তাকে ক্ষমা করে দিও। আল্লাহ রাসূল বলেছেন যদি কাউরি কাছে ঋণী হয়ে থাকো তাড়াতাড়ি বেঁচে থাকতে থাকতে প্রতিশোধটা করবা, বাকি রেখে যাবা না। স্ত্রী যদি মোহরটা বাকি থাকে বেঁচে থাকতে থাকতে আদায় করে দিও। লাশটা রাখা হলো, জানাজা, আল্লাহু আকবার। চলো ভাই লাশটা ওঠা হলো, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে লাশটা রাখছে। মায়া বলে হয়তো জানাজায় আমার এতগুলো লোক যাইবে, এতগুলো লোক যাইবে, নবীর পাগল রে, নবীর আশিকেরা কখনো 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 এইরকম হয়ে যায়। জামি মাইলি নেহি হোতি জামাম মেলা নেহি হোতা মোহাম্মদ কে গোলাম কা কাফন মেলা। বসে যান, হতে পারে এরকম মানুষ মরণটাকে তোরা বস, বসে যা মা বস। মরণের কথা বলতে গেলে অনেক মানুষ বেহুশ হয়ে যায়, কথা কোন ঠিক কিনা বাবা? কেননা দুনিয়া ছেড়ে যেতে হবে একদিন রে বাবা। খবরের কাছে বলে এই লোকগুলা হয়তো আমার সঙ্গে যাবে, লালা করে তাকিয়ে থাকবে, হয়তো লোকগুলো যাবে। কবরে নামাই দুইজনা, কজনা ভাই? দুইজনা। বাঁশের ফালা দেয় না আপনাদের দিকে? কি দেয়? বাঁশ দেয় না? বাঁশের ফালা বিছাই একটা লোক লাফ দিয়ে উঠে যায়, মুখটা খুলে দেওয়া হয়। যখন কমপ্লিট হয়ে যায় তখন মুর্দা ব্যক্তি বলে হয়তো এই লোকটার সাথে যাবে, কিন্তু ও যখন কবর থেকে উঠে যায় তখন মাইয়াটা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়। কেউ গেল না আমার সাথে, কেউ গেল না, বেহুশ হয়ে পড়ে যাবে। এই মুহূর্তে যখন ইমাম সাহেব দেখবেন আমরা মাটি দিলে, এই মা আপনারা তো মাটি দেন না, পুরুষেরা মাটি দেয়, এই দোয়াটা পড়ে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই তিনটাই তো বড়ি বাবা মাটি দেয়, এবার বোরের পাতা দেয় এবং কেউ খেজুরের ডাল দেয়। চলে গেল জুতা পরিধান বেহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ। ইমাম সাহেব দোয়া করে দিবে, মানুষ জুতা পড়তে না পড়তে আমার কবরে, আপনার কবরে দুইটা ফেরেশতা আসবে, আসার পর বলবে ওঠ ওঠ, আপনার কাফনটা ধরে বসিয়ে দিবে রে। সারা জীবন বাংলা ভাষায় কথা বললেন, আপনার কবরে আরবি ভাষা হবে। আপনি বলবেন মুফতি সাহেব আমি তো চিরজীবন বাংলা তুই মুই বললাম, কিন্তু কবরে আরবি ভাষায় উত্তর কি করে দেব? অটোমেটিক প্রতিটা প্রেমিক নবীর প্রেমিকের জবানটা আরবি হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার সম্মানিত ভাইরা গভীর মনোযোগ, শেষ কথাটা শুনুন বাবা। আব্বা গো কবরটা এমন খতরনাক রে বাবা, যখন পাটা তল দিয়ে যায় এমন একটা অন্ধকার হয়ে বেশক বেশক বলে কেন তোরা কাপড় দিলি? এই ঘরটা তো কালো কুটকুটে ঘর, যেখানে হ্যালোজেন নাই, কোনো আলো নাই। ফেরেশতা যেমন উঠে বসে দিবে রে মা, বলবে এরে খালেদা তিনটা প্রশ্ন করবে, মান রাব্বুকা মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কার রাজুল। তিনটা প্রশ্ন করবে। আর বুখারীতে আছে একটা প্রশ্ন শুধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা জিজ্ঞেস হবে। মারে আপনি যখন কেঁদে কেঁদে বেহুশ হয়ে যাবে, কোনোদিন শুনেননি এইরকম কথা? যারা আল্লাহর প্রকৃত বান্দা হবে, নবীর প্রেমিক প্রেমিকা হবে, তারা বলবে ইনি হচ্ছেন আমার রাসূলুল্লাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবীজি বলবে উম্মতেরা টেনশন করো না, তোমার কবরে আমি দয়াল নবীজি আসছি। নারে তাকবীর,
কবরে আমি নবী এসেছি, আর টেনশন করো না। বেশ সাহাবারা জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো বড় গুনাহগার, ওয়া মিনকুম ইল্লা ওয়ারিদুহা। পবিত্র কোরআন আল্লাহ বলছেন, প্রতিটা মানুষকে, আপনাকে আমাকে ওই রাস্তাটা পার হতে হবে। ওই রাস্তাটার নাম হচ্ছে বাবা পুলসিরাত। বেশ রাস্তাটা কতদিনকার হবে রে বেটি? এ আমার মা, আমার আব্বারা, হাদিসে বলা হয়েছে 30,000 বছরের রাস্তা হবে। কত বছরে? 30,000 বছর। কত? 30,000। 30,000 বছরের রাস্তা। সেই রাস্তাকে আপনাকে পার হতে হবে। হ্যাঁ, পীর সাহেবকে নিয়ে আসেন, কোনো ব্যাপার নাই। কেন যে সময় আমার পেরিয়ে গেছে 12টা থেকে, এখন আধা ঘন্টা কিন্তু বুঝতে পারছি। মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে বলেন না ইয়া হাবিবাল্লাহ। আমার নবীজি বলছেন, সাহাবারা, আমার উম্মতেরা, 3টা জায়গায় আমি নবী মুস্তাফা থাকবো, টেনশন নিবা না। হুজুর, 3টা জায়গায় কোনটা কোন জায়গায় আপনি থাকবেন একটু বলুন। আল্লাহ রাসূল বলছেন, উম্মাহ, সাহাবারা প্রশ্ন ভালো করেছে বাবা, তাহলে শোনো, 3টা জায়গা। একটা জায়গা হচ্ছে ওয়া মিনকুম ইল্লা ওয়ারিদুহা, প্রতিটা মানুষকে 30,000 বছরের রাস্তাটা পার হতে হবে। সেই রাস্তাটার ধরন বলা হয়েছে বাবা, চুল চাইতে চিকন হবে আর তলোয়ার চাইতে ধারালো হবে। ওই রাস্তাটা আপনাকে পার হতে হবে। সম্মানিত ভাইরা, ওই রাস্তাটা কেমন করে পার হবো বাবা? একবার কি খেয়াল করেছো রে যুবক? একবার কি খেয়াল করেছো রে মা? ওই রাস্তাটা আপনাকে আমাকে চলতে হবে রে মা। একদিকে আছে আগুনের গোলা, একদিকে আছে দাঁড়িয়া, যেই দিকে পড়বে সেই দিকে শাস্তি হবে। তাহলে ওই রাস্তাটা চুল চাইতে চিকন আর তলোয়ারের চাইতে ধারালো রাস্তা আপনি আর আমি কেমন করে পার করবো রে বাবা? আমার নবীজি বলেছেন, ও সাহাবারা শোনো, আমার উম্মতেরা, তোমরা টেনশন করবা না। যাদের অন্তরের ভিতরে রাই বরাবর ঈমান থাকবে, বডি বরাবর ঈমান থাকবে, বালু বরাবর ঈমান থাকবে, আমি নবী মুস্তাফা আমার গুনাহগার উম্মতকে সেই দিন আমি মিনকুম ইল্লা ওয়ারিদুহা, আমি হাতের ইশারায় আমি নবীজি রাস্তা পার করাই দিব। সুবহানাল্লাহ, জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবীজি কেমন দয়ার মরদি দরদি নবী গো, ওই নবীর পক্ষে আমাদের থাকা দরকার আছে কিনা? আছে কিনা? ওই নবীর পক্ষে আমরা থাকবো কি থাকবো না? ওই নবীর জন্য আমরা জীবন দিতে রাজি আছি কিনা বাবা? এই জান ও জাহান কি জিনিস, জামিন ও জামা সব কিছু তো নবীর সাদকায়। আমরা যদি কুরবান হয়ে যাই তবুও যাই আছে না নবীর সম্মানে আমরা কোনোদিন আঁচ আসতে দেব না। জোরে কন্না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমার নবীজি আরেকটা প্রশ্ন করছেন নবীজিকে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো পুলসিরাতে পার করাইয়া দিবেন, ওখানে যদি আপনি না থাকেন কোন জায়গায় পাবো? আল্লাহ রাসূল বলেছেন, ও সাহাবারা শোনো শোনো, আর একটা জায়গায় থাকবো যেখানে প্রতিটা মানুষের নেকি আর গুনাহগুলি ওজন করা হবে। মিজানের জায়গায় আমি নবী মুস্তাফা থাকবো। আমার যদি গুনাহগার উম্মতের নেকি যদি কম হয়ে যায়, আমি আল্লাহর কাছে ফরিয়াদ করিয়ে আমি হাতের ইশারায় আমি আমার গুনাহগার উম্মতের নেকির পাল্লাটা ভারী করাই দেব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবীকে আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যদি মিজানে না পাই তাহলে কোথায় পাবো গো নবী? ওগো দরদি নবী, আপনাকে কোন জায়গায় পাবো? আমার নবীজি বলতেছেন, শোনো রে আমার উম্মতেরা, ও আমার সাহাবারা শোনো, আর একটা জায়গায় আমি হাসরের ময়দানের দিনে থাকবো। সমস্ত উম্মতেরা জিহ্বাটা বের করে দৌড়াদৌড়ি করবে। সেই দিন একের পর একের কাছে যাবে। মুসা নবীর কাছে যাবে, আদম নবীর কাছে যাবে, সুলাইমান নবীর কাছে যাবে, ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, জাকারিয়া আলাইহিস সালামের কাছে যাবে, কেউ সাহায্য করবে না। আমি দরদি নবী, উম্মতের জিহ্বাটা দেখা যায় 100 গ্রামের, কিন্তু হাসরের দিনটা হবে 50,000 বছরের দিন। আল্লাহু আকবার বলেন। বাবা
হাসরের দিনটা প্রথম দিন হবে 50,000 বছরের দিন রে বাবা। একটু যুবকেরা খেয়াল করবে, একবার রাত্রের বেলা যখন ঘুমাবে মনে মনে বলবে প্রথম দিনটা যদি 50,000 বছর হয়, আমরা জীবন যাপন কাটালাম মাত্র 30 থেকে 50 বছর, এটি আমাদের গল্প শেষ। তাহলে কিয়ামতের দিনটা 50,000 বছরের দিন হবে। ওই দিনটা কেমন কাটবে জানি না। আল্লাহর নবীজি বলছেন আমার উম্মত আরো উম্মত হবে, সবারই জিহ্বাটা দেখা যায় 100 গ্রামের। সেই দিন হাসরের ময়দানে জিহ্বাটা নাভি পর্যন্ত বেরিয়ে যাবে। এমন দেখছেন দুনিয়ার মধ্যে কুকুর যেমন খাই 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 করে, দেখেন চৈত্র মাসে যেমন জিহ্বাটা বড় করে দেয়, এত বড় জিহ্বা কুকুর বের করে দেয়। আমি একটা জীবনে দেখেছি একটা মানুষকে ফাঁসি দিতে, গাছে ঝুলন্ত অবস্থায় আছে, দেখি জিহ্বাটা এত দূর পর্যন্ত বের হয়েছে। আমার কিয়ামতের কথাটা লক্ষ্য করে পড়লাম, আল্লাহু আকবার। আল্লাহর নবীজি বলেছেন যে কিয়ামতের দিন আমার একটা একটা উম্মতে যারা পেয়াসা হবে তাদের জিহ্বাটা নাভি পর্যন্ত বেরিয়ে আসবে। কেমন পেয়াসা লাগবে রে উম্মত, একটু গভীর মনোযোগ শুনবে। আপনি আর আমি পানির জন্য তড়পাবো, যদি বলবে একটা বিন্দু যদি পানি পেতাম কত আত্মাটা শান্তি হয়ে যেত, কিন্তু ওখানে পানি পান করার কোনো মানুষ হবে না, আপনাকে কেউ পানি দেবে না, কেউ সাহায্য করবে না। ফারিস্তা ওদের পানি বিক্রি করবে, ফারিস্তারা পানি বিক্রি করবে, আপনার সামনে দিয়ে যাবে, পানির গ্লাস নিয়ে যাবে। এমনিতে মানুষ দেখবেন চৈত্র মাসে দেখবেন যদি পানি দেখে পানির নেশাটা চড়ে যায়, যদি একটু পেতাম একটু খেতাম, এই যদি আপনার ফ্রিজের জল পেতাম একটু শান্তি করতাম। আল্লাহর কসম, ওই সূর্য যে দেখা যায় 500,000 কিলোমিটার দূরে আছে, প্রত্যেকটা মানুষের মুঠোর হাতের হবে, উঁচু হবে সূর্যটা বাবা। মাথার মস্তিষ্কটা দেখবেন যখন মায়েরা ভাত রান্না করে যেরকম কটক টকবক করে টকবল টলমল করে, ওই রকম মাথার মস্তিষ্কটা বাবা ওই রকম উতলাবে। আপনার শরীরের যেন ঘামগুলো যে বেরিয়ে যাবে, শরীরের চরকগুলো যখন গলবে বাবা গো, মানুষ শরীর থেকে বেরিয়ে যাবে। সব চাইতে মানুষের শরীরে চরক বেশি আছে বাবা, সব চাইতে মানুষ বেশি গন্ধ করে বাবা। মানুষ যখন মারা যাবে গন্ধতে থাকা যাবে না। আল্লাহু আকবার। ওই পুজ বের হবে, পুজ গলে গলে পুজ বের হবে, যেন কাঁটা লেগে গেছে গলাতে, পানি চাইবেন, এ ফেরেশতা আমাকে একটা গ্লাস পানি দাও না ভাই, প্লিজ গিভ মি ওয়ান গ্লাস ওয়াটার, প্লিজ গিভ মি হেল্প মি, আমাকে একটু সাহায্য করো। পানি চাইবেন, বলবে ফেরেশতা না রে না, আজকে পানি ফিরিয়ে দেওয়া হবে না। পৃথিবীর জমিনে যতদিন বেঁচে ছিলে তুমি আল্লাহর নিয়ামত ভোগ করে পান করেছো, অনেক অপচয় জল নষ্ট করেছো, পানি নষ্ট করেছো, আজকে এখানে তুমি পানি চাইছো। একটা গ্লাস পানি পান করতে গেলে 500 বছরের ইবাদত দিতে হবে, 500 বছরের ইবাদত দিতে হবে। আল্লাহু আকবার। নয়াবাড়ির মুসলমান মায়েরা একটু খেয়াল করে শুনবেন, যদি 500 বছরের ইবাদত এক গ্লাস পানির জন্য চাই রে মা, আল্লাহু আকবার, আমরা এতগুলো নেকি পাবো কোথায়? আমরা কেমন করে পানি পান করব? দুনিয়াতে চলো তো সৎ ব্যবহার করো, চলো হারামের খেতে যাব না, হারাম খাবো না। আল্লাহু আকবার। এইরকম মানুষ যখন চলবে, যখন দেখবেন জাহান্নামীরা জাহান্নামে যাবে, জান্নাতীরা জান্নাতে যাবে, ওই দিন আপনাকে ধিক্কার দিবে। দুনিয়ার বিশ্ববিদ্যালয় আপনি দেখবেন, দুনিয়ার বিচারালয়ে আপনি দেখবেন, যেখানে কোর্ট কাছারি আছে দেখবেন দুইটা ডানে বামে উকিল হয়, একটা মুজরিম হয় কাঠ ঘরে দাঁড় করিয়ে দেয়, একটা পক্ষে বলবে একটা বিপক্ষে বলবে। যখন সমাধান হবে সবাই বলবে ইকরা কিতাবুহু, আল্লাহর কোরআন বলবে। আল্লাহর কোরআনকে বলা তোমার নিজের আমলটা কি করেছো, দুনিয়াতে কি কর্ম করেছো, কোন জায়গায় চুরি করেছো, কোন জায়গায় ডাকাতি করেছো, কোন জায়গায় জেনা করেছো, কোনটা মানুষের হক খেয়েছো। আপনি বলবেন না না না, একটা উকিল আপনার পক্ষে হবে আর একটা উকিল বিপক্ষে হবে। ও বলবে ইওর অনার, ও মিথ্যে কথা বলছে, ও বলছে না ঠিক কথা বলছে। আমার রবের ফয়সালা হবে ইকরা কিতাবুহু, তোমার আমল যেই বইটা রয়েছে সেটা আমল নামা প্রত্যেকটা মানুষের আছে, সেই দিন খোলা হবে। তারপর কি বলেছি? আপনি বলবেন আমি মুখ দিয়ে কোনো মানুষকে বাজে কথা বলিনি, সেই দিন মুখ আপনার অপোজিটে কথা বলবে, না না এই মুখ আমি সেই দিন গালি দিয়েছি। আপনি কোনোটা বেঈমানি করতে পারবেন না। যখন জাহান্নামীরা জাহান্নামে যাবে, জান্নাতীরা জান্নাতে যাবে, দুনিয়াতে দেখবেন যখন কোর্ট কাচারিতে একটা দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ যখন দেখবেন জেলখানা যায়, যদি ভালো জেলার থাকে সেই বলবে কি এমন কি কাজ করেছিস যে তোর পক্ষে কি কোনো মানুষ ছিল না সাপোর্টে, তুই কেন জেলখানায় ঢুকলি? ওই রকম দুনিয়ার সিস্টেম আল্লাহ আমার বানিয়ে রেখেছে। এই সম্মানিত ভাইরা, আপনি যখন জাহান্নামে যাবেন তখন জাহান্নামের ফেরেশতা বলবে প্রধান অতিথির আগমন,
দাঁড়িয়ে যান, হুজুরের জন্য একটু দাঁড়িয়ে যান। আর একটু আগে চলে আসুন ভাই, মাইক সেট খুব ভালো বাজছে। আর হাত দিও না ভাই। তাফসীরুল কোরআন মাহফিল জিন্দাবাদ। এই মায়েরা দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, ভুলে আসে দাও। নারে তাকবীর, নারে রিসালাত, ওলি কাদামান, পীর কাদামান। ভালোবাসেন না? কথা কোন ঠিক কিনা? একটু চিৎকার মেরে বল আল্লাহু আকবার। আর একটু জোরে কোন মারহাবা। বাবা রে, সম্মানিত ভাইরা, সেই দিনও আমি যে কথা বলছিলাম, বিচারলয়ে আপনাকে যারা ভালো মানুষ যদি জাহান্নামে যায়, সেদিন বলবে তুই এমন কি কাজ করেছিস, তোর কেউ সাপোর্টার ছিল না, তাকে তুমি জাহান্নামে আসলি। ওখানেও ধিক্কার মারবে। আল্লাহু আকবার। হাসরের দিনটা কেমন হবে বারপা। আমার দয়ার নবীজি, মায়ের নবী সাজদায় পড়ে উম্মতের জন্য কান্না করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই রকম নবীর আমরা উম্মত হতে পেরেছি, আমরা ভাগ্যবান কিনা? জোরে কথা বল না, ভাগ্যবান কিনা? সুবহানাল্লাহ। হুজুর আছেন, আমি আলোচনা দীর্ঘায়িত করছি না, আমি মায়েদেরকে বলবো, মারে ইয়াকিনান যদি আপনারা জান্নাতি হতে চান, আজ থেকে নামাজ স্টার্ট। বেশক বেশক আজ থেকে আপনি নামাজ স্টার্ট করে দিন। কোন মৌলভী সাহেব তাবিজ লাগবে, বেশক। কোন মৌলভী সাহেবের তাবিজ লাগবে না, খায়র ও বরকত হবে ইনশাআল্লাহ। ফজরের নামাজ যখন এইভাবে পড়ছেন, মায়েরা কোরআন যখন তেলাওয়াত করবে, কি তেলাওয়াত করবে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আয়াতুল কুরসিটা এতে একটা বেনিফিট কি রয়েছে, রাতের বেলা যখন আপনি ঘুমাবেন, আপনি দরওয়াজাটাকে বন্ধ করবেন আয়াতুল কুরসি পড়ে। মা, আপনার বাচ্চা যদি দুধ পান না করে গে, যদি কান্না করে, মৌলভী সাহেবের কাছে যাওয়া লাগবে না, আয়াতুল কুরসি পড়ে আমার আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে যেটা শেফা দোয়া বলেছে, আল্লাহ আমার আল্লাহ বলছেন সূরা ফাতিহা, এই সূরাটা যদি পড়ে আপনি দম করেন, আর যদি স্থলে শুরু করে ফুঁকটা দেন, আর বিসমিল্লাহির রহমানির রহিম এই সূরা পাঠ করে আপনি যখন আপনার সন্তানকে স্তনে লাগাবে, দুধ পান করাবে, আল্লাহর কসম ওই বাচ্চা কান্না করবে না। মা, আপনারা এই কাজটা করবেন কিন্তু নামাজি, বাট আপনি যদি নামাজি হয়ে যান, দেখবেন ফজরের নামাজ পড়ে তেলাওয়াত করছেন, আপনার মুখে আপনার 33 বার সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এইভাবে করবেন। আর ঝাঁটাটা হাতে নেবেন, ঝাঁটা যেটাকে এক দেশের গালি গোমা, এক দেশের গালি বলি, নয়ন খুলে দেখো মা থালি হয়েছে খালি। বাংলাদেশে হুজুর বলছে কি, জামাইকে এক জায়গায় ভাতার বলা হয়, আপনাদের দেশে কি বলে? জামাই বলে। জামাই জামাই বড় চালাক, শাশুড়ি মা বলে কি, জামাই ভাত নিবি। আরে বাপ রে, জামাই চালাক ছিল। বলছে জামাই বলছে, এক দেশের গালি কমাই এক দেশের বলি, নয়ন খুলে দেখো মা থালি হয়েছে খালি। अल्लाह जामाई जिंदाबाद। खाने वाले का नाम दाने दाने पे लिखा है और दामाद का नाम तो बोरी बोरी में लिखा हुआ, ऐसा लगता है ना। तो सुनो, আমি মায়েদেরকে বলছিলাম, মা আপনারা যখন এই আয়াতুল কুরসি সূরা ইয়াসিনের তেলাওয়াত দিবে, সকালবেলা যখন ঝাড়ু দিতে আরম্ভ করবে, একটা ফেরেশতা আল্লাহর মুকাররব করদা সকলের বাড়িতে গেটে দাঁড়িয়ে যায়, রহমতের থালা নিয়ে দাঁড়িয়ে যায়। এইভাবে যখন মানুষ নামাজ পড়বে, বাড়িতে নামাজি হয়ে যাবে, যখন আয়াতুল কুরসি সূরা ইয়াসিনের তেলাওয়াত করবে, কুল হুয়াল্লাহু শরীফ যখন পড়বে 3 বার, যখন নবীজিকে সালাম দিবে বাড়ির ভিতরে, যখন বাড়িটা সালাম কালাম দোরা কোরআনে তেলাওয়াত হবে, আল্লাহর কসম ওই ফেরেশতা শুভ সাদিক সূর্য ওঠা পর্যন্ত আপনার অপেক্ষায় থাকে। আর যারা নামাজ পড়ে, মায়েরা দোয়া করার পর ওই ফেরেশতা রহমতের থালাটা দিয়ে চলে যায়। সুবহানাল্লাহ। মুসলমানের বেটি 8টার সময় ঘুমায় ওঠে, আপনার থেকে তো হিন্দু মায়েদেরকে আমি স্যালুট জানাই। ওরা 3টার সময় ভোরে উঠে, উঠার পর লেফট 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 7 রকম ফুল তুলে, একটা ঘটিতে পানি নাই, মন্দিরে যায়,
একটা ঘন্টি ঠং ঠং করে বাজায়, গেটটা খুলে মাথায় একটা শাড়ি পরে থাকে, লাল গামছা দেয়, শিবের গায়ে জল ঢালে, শিবের গায়ে জল ঢালে। তারা ভোরের বেলা উঠে, তারা তো মুসলিম নয়, তারা তো মুসলমান নয়। আর মুসলমানের মেয়ে হয়ে তুমি 8টার সময় ঘুম থেকে নাক ডেকে খর খর করে মারো। বেশক বেশক মুসলমান উঠে তো মনে হয় চেহারায় শয়তানে পেচ্ছাপ করে দিয়েছে, চেহারায় বরকত নাই। আল্লাহু আকবার। আল্লাহ নবীজি বলছেন চেহারায় কোনো ফেয়ার লাভলি লাগাইতে হবে না, বেশক। চেহারায় কোনো হোট পালিশ লাগাইতে হবে না। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে অটোমেটিক উযু করলে চেহারায় নূর চমকাবে। সুবহানাল্লাহ। আমি এই বলে আজকে আমি আয়াতে কারিমা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, এই দোয়াটাই করবে। আল্লাহ আমাকে এই দুনিয়াতে লাভবান করো, এই দুনিয়া এবং আখিরাতটা ভালাই করো। ইয়া আল্লাহ আমাকে নারে জাহান্নামের আগুন থেকে বাঁচায়ো। এখান থেকে আমি ওয়াজিদি করছি, আমরা সকলে একবার ইস্তেগফার করে নিই। কেননা মেহফিলে যদি ইস্তেগফার করে উঠেন, এখানে একটা ফেরেশতা নাই বাবা, বেশক বেশক কোটি কোটি লক্ষ লক্ষ ফেরেশতা ডানা পর বিছিয়ে আছে। আল্লাহ জোরে বলবেন না? আল্লাহ মেহফিলে যারা তওবা করে উঠে, ফেরেশতা যায় আল্লাহর দরবারে। নয়া বাড়িতে প্রোগ্রাম হচ্ছিল, হুজুর পীর কেবলা এসেছিল, শেষ মুনাজাত করেছে, তওবা করেছে। আল্লাহ তারা জান্নাত চেয়েছে, জাহান্নাম থেকে নাজাত চেয়েছে। আমার আল্লাহ বলবেন ফেরেশতা তারা কি আমার জান্নাত দেখেছে, তারা কি আমার জাহান্নাম দেখেছে? আমার ফেরেশতা বলবে আল্লাহ তারা কোরআনের প্রতি ঈমান রেখেছে, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি ওয়াল খাইরি ওয়াশ শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বাদাল মাউত। ঈমান এনেছে আল্লাহ, তারা বিশ্বাস এক খোদা মেনেছে, জান্নাত ফুলসেরাত মেনেছে। আমার আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী হয়ে যাও, গওয়া হয়ে যাও, যারা ওই নবীর মাহফিলে আজকে তওবা করেছে, অন্তর থেকে জিনা থেকে তওবা করেছে, মদ পানকার থেকে তওবা করেছে, আমি আল্লাহ আমি তাদেরকে ওই আমার হাবিবের মাহফিলের সাদকায় আমি তাদের জীবনের গুনাহগুলি আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। বাবা আপনারা কি চান যে ক্ষমা হোক? সবাই সকলে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। সকলে একটু কালমায়ে তাযকির আল্লাহর করে হক লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা আয়াত বাকি তো মুলাকাত বাকি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।